তাতান, কি বুঝলে? তোমার মা এসে গেছে, নাটক চরমে উঠে গেছে। মাই গড, এবার আমি কি করব? যা দেখছি ডোডোর এক্ষুনি জ্ঞান ফিরে যাবে, আর জ্ঞান ফিরলে না ও সব উগড়ে দেবে, সব। আমি ওকে এতদিন যে আটকে রেখেছিলাম, ওর উপর যা এত অত্যাচার করেছি, ওর আইডেন্টিটি চুরি করেছি, সব বলে দেবে। সেনা আর কিছু করার থাকলো না। এরা যা শুরু করেছে, ডোডোর জ্ঞান ফিরিয়েই ছাড়বে। আর ওর জ্ঞান ফিরলে না সমস্ত খেলা শেষ হয়ে যাবে, সিনা সব শেষ হয়ে যাবে। তুমি সিনা, আমার টেনশন হচ্ছে, তুই কেন বুঝতে পারছো না? মনে হচ্ছে আমি কোনো ফাঁদে পড়ে গেছি, আর এই ফাঁদ থেকে বেরোনোর আমি কোনো উপায়ও দেখছি না। এরপর ডোডোর জ্ঞান ফিরে যাবে, আর তারপর আমাকে পুলিশ তুলে নিয়ে চলে যাবে। বোকার মতন কথা বলো না তাতান, এটা ঘাবড়ানোর সময়। শোনো, তোমায় যদি পুলিশ ধরে নিয়ে যায়, আমাদের কিন্তু প্ল্যান সাকসেসফুল হবে না। ডোডোর কিছু একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করবে? টাকা ছড়ালে কাজ হয়, দরকার পড়লে ওই ডক্টরকে আমি। পারবে না সিনা, তিনি ছোটকে আমার অনেকদিনে পরিচিত, খুব ভালো সম্পর্ক। টাকার জন্য মনে হয় না তিনি এইসব কাজ করবেন বলে। তাহলে আমরা এখন কি করব? আমি নিজেও তো বুঝতে পারছি না কি করবো এখন। কিছু করি এখন, এক্ষুনি জ্ঞান ফিরে যাবে, আমি কি করি? সিনা, আমার মনে হচ্ছে আমাদের কাছে আর একটাই উপায় আছে। এখানে আমাদের বেশিক্ষণ থাকা ঠিক হবে না। চলো আমরা এখান থেকে কেটে পড়ি, চলো। মানে ডোডোকে ছেড়ে? সব কিছু ছেড়েছি না, চলো এক্ষুনি বাড়ি চাই আমরা। এখানে সবাই সবকিছু জেনে ফেলার আগে আমরা আমাদের পাসপোর্ট, টাকা পয়সা যা আছে চলো কালেক্ট করি, টিকিট কাটি, এয়ারপোর্টে যাই, অন্য দেশে পালিয়ে যাই। চলো, আর এটাই আমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে সিনা। চলো এক্ষুনি চলো। আমাদের জন্য না, আমার জন্য হতে পারে। তুমি যে সব কাণ্ড করে এই দেশে ঢুকেছো, অন্য কোনো দেশে গেলেও তুমি নিস্তার পাবে না। তোমার নামে লুকআউট জারি হয়েছে, তুমি ওয়ান্টেড ক্রিমিনাল তাতান, এটা তুমি ভুলে যেও না। তাহলে এখন কি করবো আমি? আমি বুঝতেই পারছি না কি করবো। আমার কোনো মাথা কাজই করছে না আমার একবার। তাতান, আমাদের এখন বাঁচার একটাই উপায় আছে। কি? যদি চিরদিনের মতন ডোডোর মুখটা বন্ধ করে দেওয়া যায়। শুনুন, আপনারা কেয়ারফুলি ওয়াচ রাখুন, ঠিক আছে? আমি মিসেস চৌধুরীকে বলে আসছি, আপনারা দেখুন, আমি একটু আসছি। আমাদের ডোডোর কাছে পৌঁছানোর সুযোগ খুঁজতে হবে। কিন্তু তার আগে যদি ডোডোর জ্ঞান ফিরে যায়? তুমি বুঝতে পারছো মিসেস না চৌধুরী, এই তো ডাক্তারবাবু, বলছি ডাক্তারবাবু, তাতান কেমন আছো? ও ঠিক আছে তো? দেখুন, আমরা আমাদের দিক থেকে 100% চেষ্টা করছি। আপনারা ঈশ্বরকে ডাকুন। তাতানের এই মুহূর্তে যা শারীরিক কন্ডিশন, তাতে ওর রিকভারি করতে কিন্তু অনেকটা সময় লাগবে। সব থেকে বড় কথা হলো, সমুদ্রপথে ফেরার সময় ওর প্রচন্ড ঠান্ডা লেগেছিল। বোঝা যাচ্ছিল যে অনেক দিন ধরে কিছু খাওয়া দাওয়া সেরকম হয়নি, শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল। শরীরের ওপর অনেক ধকল গেছে, আর সঙ্গে প্রচন্ড টেম্পারেচার। সব মিলিয়ে ওর ব্রেনের উপরে খুব খারাপ এফেক্ট পড়েছে। বেঁচে ফিরলেও ব্রেন ঠিকঠাক কাজ করবে কিনা মানে ব্রেন কাজ করবে না মানে? ডাক্তারবাবু, আপনি কি বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। দেখুন, জ্ঞান না ফেরা পর্যন্ত আমরা সঠিক করে কিছু বলতে পারছি না। জ্ঞানটা ফিরুক, জ্ঞান ফিরলে বোঝা যাবে যে মাসলগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন, এমন হতেই পারে তাতানের হয়তো জ্ঞান ফেরার পর দেখা গেল তাতান খুব স্বাভাবিক বিহেভ করছে, কিন্তু ওর স্মৃতিশক্তি সম্পূর্ণ হারিয়ে গেছে। আবার এও হতে পারে যে তাতানের সম্পূর্ণ মস্তিষ্ক বিকৃতি ঘটল, হতেই পারে।
ওরে শ্যামা দেখ বদরি কি হলো? বদরি কি হচ্ছে বদরি? আমি ঠিক আছে। ডক্টর এটা কি বললেন? ডাক্তারবাবু আমি এসব শুনতে চাই না, আপনি প্লিজ আমার ছেলেকে সুস্থ করে দিন, প্লিজ আপনি প্লিজ আমার ছেলেকে সুস্থ করে দিন প্লিজ। এসব বলে কি লাভ? সব দোষ আমার দোষ। যদি ছেলে দুটোকে না বিদেশে পাঠাতাম আজ এই দিন দেখতে হতো না। আমাকে তুমি ক্ষমা করো না। তাতানকে যদি সুস্থ করে বাড়িতে ফিরিয়ে না নিয়ে যেতে পারি আমাকে তুমি কোনোদিনও ক্ষমা করো না, কোনোদিনও না। দেখুন, আপনারা এখনই এত তাড়াতাড়ি ভেঙে পড়বেন না। আমি জাস্ট প্রেজেন্ট সিচুয়েশনসটা বললাম। জ্ঞানটা ফিরতে দিন। ঈশ্বরের আশীর্বাদে তাতান তো ভালো হয়ে যেতে পারে। হয়তো দেখা গেল জ্ঞান ফেরার পর সবকিছুর মনে পড়ে গেল। বাট অ্যাট প্রেজেন্ট কন্ডিশন ইজ ভেরি ক্রিটিক্যাল, আই মিন ভেরি মাচ ক্রিটিক্যাল। তাই যে কোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে তৈরি থাকাটাই ভালো, তাই না? এক্সকিউজ মি। ডাক্তার এটা কি হয়ে গেল আমাদের দাদা? শুনছো শুনছো ডক্টর কি বলছে? ডোডোর অবস্থা ক্রিটিক্যাল। এক্ষুনি যে ওর জ্ঞান ফিরে আসবে আর সবকিছু বলতে শুরু করবে সেই সম্ভাবনা নেই। এই সময়টাকেই কিন্তু আমাদের কাজে লাগাতে হবে, বুঝলে? চলো সবার কাছে যাই, কথাগুলো ভালোভাবে শুনতে হবে। চলো চলো চলো। মা, কি রে ডোডা, কোথায় ছিলি তোরা দুজন? মা, মা, মা তুমি চলে এসেছো? মা আমি তোমার কাছেই যাচ্ছিলাম। প্রথমে ভাবলাম তোমাকে আমি সব বলবো, তারপর ভাবলাম তোমাকে জানানোটা এখন ঠিক হবে না। মা তুমি কি একা একাই চলে এলে? বাহ, ভেরি গুড তাতান। এভাবেই মা বাবার দুর্বলতাকে কাজে লাগাও। শ্যামা চৌধুরী পাত্তা না পেয়ে চলে যাবে আর আমাদের লাভ হবে। তুই তোর মাকে একটুও ভালোবাসিস না? তোকে এতবার করে বললাম তাতানের খবর নে, ও কোথায় আছে কেমন আছে খোঁজ নে, কই আমার কোনো কথা শুনলি না তুই? আজকে দেখ তোর ভাইয়ের কি অবস্থা। কেন মা, কেন মা? ভাইয়ের কি হচ্ছে? ডক্টর কি বলছে? কি অবস্থা ওর? ডক্টর বলেছে ওর ব্রেনে এফেক্ট করেছে। ও হয়তো আমাদের সবাইকে ভুলে যাবে, আমাকে ভুলে যাবে, তোর বাবাকে ভুলে যাবে, সবাইকে ভুলে যাবে। ও নিজের পরিচয়টাও ভুলে যেতে পারে। মা, মা তুমি এটা কি বলছো? কি বলছো? এরকম বলো না। ভাইয়ের এরকম অবস্থা হবে? না 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 না, ভাইয়ের কিচ্ছু হতে পারে না। মা, ভগবান এতটা নিষ্ঠুর কখনোই হতে পারে না। মা, হ্যাঁ আন্টি, কি ফেথ অন গড। কিচ্ছু হবে না তাতানের। তোমরা এত নেগেটিভ ভেবো না প্লিজ। তাতানের কিচ্ছু হবে না, তাতা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। ডক্টর তো সম্ভাবনার কথা বলেছে, কনফার্ম তো কিছু বলেনি, তাই না? ওর সব কিছু মনে থাকবে, আমি বলছি ও একদম ভালো হয়ে যাবে। আমাদের সবার প্রার্থনা আমাদের বেল পাওয়ারে তাতান সুস্থ হয়ে উঠবে, তাই না ছোট কাম্মা? একদমই তাই। বদরি, কৃষ্ণের উপর একটু ভরসা রেখো। দেখ, কৃষ্ণ ঠিক আমাদের তাতানকে সারিয়ে তুল, কিচ্ছু হবে না, অসুস্থ হয়ে যাবে। ছোট কাম্মা, আমার মনে হয় তোমার ঠাম্মি আর আন্টিকে নিয়ে বাড়ি চলে যাওয়া উচিত। এমনিতেই সবার বয়স হয়েছে আর
স্পেশালি ঠাম্মি ঠাম্মি এই ধকল নিতে পারবে না ছোট কাম্মা। তার উপর তোমার আজকে গানের ফাংশনও ছিল, তুমি নিশ্চয়ই খুব টায়ার্ড হয়ে গেছো। তুমি সবাইকে নিয়ে বাড়ি যাও প্লিজ ছোট কাম্মা। আমি আর ডোডো তো এখানে আছি। হ্যাঁ মা, এটা কিন্তু সিঞ্জিনি একদম ঠিকই বলেছে। আপনারা সবাই বাড়ি যান, আমি ওদের সঙ্গেই আছি। না না অনিরুদ্ধ, তোমায় এখানে থাকতে হবে না। তুমি বরং এক কাজ করো, সবাইকে নিয়ে বাড়ি যাও। আর কৃষ্ণাকে ছেড়ে তুমি এখানে থাকলে সেটা কৃষ্ণার পক্ষে ঠিক হবে না। কৃষ্ণ এমনিতেই তাতানকে নিয়ে অনেক টেনসড আছে। হ্যাঁ অনিরুদ্ধ, এখন তোমার কৃষ্ণার কাছে থাকা খুব দরকার। আর তাছাড়া আমার তো রাত্রে খুব একটা ঘুমটুমু হয় না, আমি বরং এখানে থেকে যাই। না না মেসোমশাই, থাকার দরকার নেই। দেখুন বাড়িতে গেলে তবুও তো একটু রেস্ট হবে। এক কাজ করুন, মায়ের সঙ্গে আপনারা সবাই বাড়ি ফিরে যান। যতক্ষণ না পর্যন্ত তাতানের জ্ঞান ফিরছে, যতক্ষণ না পর্যন্ত আমি ওর সঙ্গে কথা বলতে পারছি, আমি এখান থেকে এক পাও নড়ব না। আমিও যাব না, আমিও এখানে থাকবো শ্যামা, আমিও যাবো না এখান থেকে। দিদি দেখো, তোমার প্রেশারের সমস্যা আছে। এখানে বসে বসে টেনশন করবে, তখন প্রেশার বাড়বে, অসুস্থ হয়ে পড়বে। তুমি আমার কথাটা শোনো, আমি তো রয়েছি এখানে। তুমি বাড়ি ফিরে যাও, রেস্ট করো, কিচ্ছু হবে না। আমি তো তোমায় কথা দিচ্ছি, তোমার ছেলেকে সুস্থ করে তবেই আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। তুমি দেখো, তাছাড়া আমাকে আরো কিছু জানতে হবে। তাতানের বিরুদ্ধে যে কেসগুলো রয়েছে সেগুলো কেন রয়েছে? আদেও কেউ কিছু করেছে নাকি ওর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে? কেন চক্রান্ত করেছে, কে চক্রান্ত করছে, সে সবটা আমাকে জানতে হবে। আমি এখানেই থাকবো, এখান থেকে এক পাও আমি নড়ব না। আমার উপর একটু ভরসা রাখো বড়দিদি, চিন্তা করো না তুমি। মেসোমশাই, বড়দাদা, মা, অনেক যাও, তোমরা সবাই মিলে বাড়ি ফিরে যাও, আমি এখানে আছি। ঠিক আছে ছোট কাম্মা, আমি তুমি আর সিনা না হয় এখানে থেকে যাই, বাকিরা চলে যাক। আমিও থাকবো। অসুবিধার কিছু নেই। অনেকবাবু বলছে যে আপনার এখানে থাকার কোনো দরকার নেই। আপনি এক কাজ করুন, সবাইকে নিয়ে বাড়ি ফিরে যান, বাড়ি থেকে বিশ্রাম করুন। আমি বুঝতে পারছি আপনি ছোট কর্তার খুব ভালো বন্ধু, আমাদের পরিবারের পাশে দাঁড়াতে চাইছেন, কিন্তু আপনার কাঁধে কিন্তু অনেক বড় দায়িত্ব আছে, আমার ছেলেকে বাঁচানো। অনেকবাবু, শিবার এগেনস্টে যে কেসটা আছে ওকে ওখান থেকে মুক্ত করুন। আমার ছেলে যে কিছু করেনি, ও যে দোষী না সেটা প্রমাণ করুন, ব্যাস। তাহলে আমাদের আরো অনেক বড় উপকার হবে। অনেকবাবু, আমি কিন্তু আপনার উপর ভরসা করেই আছি। আপনি এত চিন্তা করবেন না বউটা, শিবার ব্যাপারটা আমার মাথায় আছে। ইনফ্যাক্ট আমি কেসের প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছি। যাই হয়ে যাক না কেন, শিবাকে আমি নির্দোষ প্রমাণিত করবই। কিন্তু আমার এখন যেটা মনে হচ্ছে, যেটা সব থেকে বেশি প্রয়োজন, সেটা হলো গিয়ে আমার আপনার পাশে থাকা। আর বিশ্বাস করুন, তাতে কিন্তু আপনার সুবিধেই হবে। না না অনেক আঙ্কেল, আমরা এখানে আছি তো, আমরা ছোট কাম্মাকে দেখে রাখবো। আপনার বরঞ্চ বাড়িতে থাকাই ভালো হবে। আসলে আঙ্কেল আন্টি এত ভেঙে পড়েছে, আপনার মতন একজন রেসপন্সিবল ম্যাচিওর মানুষ যদি ঘরে থাকে, আমরা একটু নিশ্চিন্ত হতে পারি। ঠিক আছে, আমি তাহলে বাড়িতেই যাচ্ছি। ও হ্যাঁ, যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে কিন্তু একটা ফোন করো।
প্লিজ, আমি অ্যালার্ট থাকবো। দিদি, তুমি বাড়িতে যাও, আমি এখানে আছি তো। আমি বলছি তো কিচ্ছু হবে না, তুমি বাড়িতে যাও। বড়দিকে নিয়ে যাও। মা, মা সাবধানে বাড়ি যাও। আমি দেখে রাখবো মা। মেশমশাই নিয়ে এসে এসো বড় বৌমা, এসো এসো, শ্যামা রয়েছে, এসো 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 এসো, আমরা ভগবানের কাছে বসে একটু চুপ করে কি। এসো। তোমার ছোট কাম্মা তো গেল না, তোমার ছোট কাম্মা কিন্তু না গেলে আমরা ডোরোকে কোনোভাবেই কিছু করতে পারবো না, চাইলেও ডোরোর মুখ বন্ধ করাতে পারবো না। ভাবো তাতান, ভাবো, আমিও ভাবছি কি করে কিছুক্ষণের জন্য ছোট কাম্মাকে সরানো যায়। বুঝতে পারছো কি বলছি? এত রাত হয়ে গেল, এখনো কেউ একটা খবর দিল না। ও শিবা দাদা, বলছি খাবারগুলো তুলে রাখি, বুঝেছো? মনে হয় না আজ রাতে আর কেউ খাবে। আর তুমি ফোন করে একটা খবর নিয়েছো? ও শিবা দাদা, কি বলো তো, কি এত ভাবছো? ওদের একটা খবর নিলে? না মানে সে তখন থেকে দেখছি শুধু হাঁটাহাঁটি করছো ঘরের মধ্যে। একটা খবর নাও, জিজ্ঞাসা করো তাতান দাদা কেমন আছে। কি বলতো বিজলি মাসি, জানি না এখন ওই হসপিটালে কি অবস্থা, আর বারবার ফোন করাটা ঠিক হবে না। বলো, মা তো একটা খবর দিতে পারে। আরে বাবা, ছোট বৌদি হয়তো ব্যস্ত আছে বড় বৌদিকে নিয়ে। আমি তো চিনি বড় বৌদি কেমন ধারার মানুষ, নিশ্চয়ই খুব কান্নাকাটি করছে। এমনি ছেলের জন্য অস্থির হয়ে উঠেছিল, তারপরে এরকম একটা খবর। বড় বৌদি আবার টেনশন করে প্রেশার না বাড়িয়ে ফেলে। ও শিবা দাদা, বলছি মুন্নি দিদি তো তোমাকে বারণ করেছিল সবার সামনে না যেতে, কিন্তু ফোন করতে তো বারণ করেনি। একটা ফোন করে খবর নাও। ঠিক বলেছো, দাঁড়া একটা ফোন করি। করো করো। এসো বড় বৌমা, এত কাঁদে নাকি? শরীর খারাপ করবে, ঠাকুরের নাম করো, কিছু মুখে ঢুকে দাও। কি অবস্থা করেছো শরীরটার, কেঁদে কেঁদে। আর বলিস না। হ্যাঁ, বসো তো, জল দে নাকি? জল খাও, জল খাও। আমি ঠিক আছি দাদু ভাই। ও বড় বৌদি, তাতান দাদা কেমন আছে গো? ছেলেটা ঠিক হয়ে যাবে আমাদের? জেঠুমনি, তাতান দাদা ঠিক আছে তো? একবার ফিরিয়ে দাও কৃষ্ণ ছেলেটাকে, একবার ফিরিয়ে দাও। আমি যে বড়দিদিকে কথা দিয়েছি, আমি যেন সেই কথা রাখতে পারি ঠাকুর। দেখো তুমি। পালসটা চেক করুন। আমার মা বাবা সারা জীবন তোমায় মেনেছে কৃষ্ণ, ওদের ভক্তির জোর থাকলে আজ ডোডো ফিরবে না।
ও হারবে, আর হারবে তুমিও শ্যামা চৌধুরী।